আজকে সকালবেলা উঠেই দিদির মাটির উনুন বানাচ্ছে। তো অনেকক্ষণ সময় ধরে উনুনটা বানিয়ে তার মধ্যে বেশ কিছুটা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এবার আমি এখানে রান্না শুরু করব। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি, দু একটা তেজপাতা আর সর্ষে ফোড়ন দিয়েছি বেশ খানিকটা পরিমাণ। দিয়ে ফোড়নটা দেওয়ার পরে আমি এখানে টমেটোগুলো কেটে নিয়েছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। আজকে আমাদের এখানে পিকনিক চলছে, তাই প্রথমে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনিটাকে প্রথমে টমেটোটাকে ভালো করে কষিয়ে নিলাম। টমেটোটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন এটা একটু গলে আসবে, এই জন্য বেশ খানিকটা সময় ধরে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, এতে করে টমেটোটা আরও বেশি গলে যাবে। টমেটো চাটনিতে কিন্তু টমেটোটা না কষিয়ে নিলে টেস্টটা ভালো আসে না, তাই জন্য আগেই যদি কষিয়ে নেওয়া হয় তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে অল্প একটু গ্রেভি হয়। বেশ কড়া রোদ পড়েছে, তো চাটনিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। যেহেতু অনেকটা পরিমাণ, তাই চিনির পরিমাণটাও একটু বেশি লাগবে। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দেব যাতে করে চিনিটা মিশে যায়। চাটনিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, যত বেশি চিনি দেওয়া যায় চাটনিটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তার জন্য আরেকটু মনে হচ্ছে চিনি লাগবে, সেই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে এর মধ্যে যখন এটা ঠান্ডা হয়ে আসবে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো, এতে করে সেন্টটা বেশ ভালো আসবে আর একটু টক টক ভাব হবে। আর একটু ঠান্ডা হলে দিলে ভালো হতো।